আচ্ছা বন্ধুরা, আমরা সবাই টিকটিকি নামক প্রাণীটির সাথে খুব ভালোভাবে পরিচিত এবং আমরা যেসব টিকটিকিদের সাথে পরিচিত তারা মোটেই দৃষ্টিমধুর নয়। তবে আজ তোমাদের যেই 5টি টিকটিকির সাথে পরিচয় করাবো তারা কিন্তু দেখতে বেশ সুন্দর এবং এদেরকে বাড়িতে পোষাও সম্ভব। সো হোয়াটসঅ্যাপ গাইস, আমি তুহিন তোমাদের সামনে হাজির হয়েছি আরও এক নতুন তথ্য নিয়ে তোমাদেরই চ্যানেল বিচিত্র জগতে। যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এই চ্যানেলটিতে নতুন তারা নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে দিও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আজকের এই ভিডিওটা আমার দুইজন ছোট্ট বন্ধু তিন্নি ও তিতিরকে ডেডিকেট করছি। ওরা দুজন আমার কাছে আবদার করেছিল যে আমি যেন টিকটিকিদের নিয়ে একটা ভিডিও বানাই। ওদের এই আদুরে আবদার রাখার জন্যই ভিডিওটা বানানো। আমার আজকের তালিকার 5ম স্থানে রয়েছে ব্রডলিস ফ্ল্যাট লিজার্ড। এটি অগ্রাবিস ফ্ল্যাট লিজার্ড নামেও পরিচিত। এটি কর্ডিলিডাই গোত্রের লিজার্ড, যেটি দক্ষিণ আফ্রিকার অগ্রাবিস জলপ্রপাত ও নর্থারন কেপের পেল্লা মরুদ্যানের আশেপাশে দেখতে পাওয়া যায়। এদের মহিলা ও অপরিণতদের পিঠের রং গাঢ় খয়েরি হয় এবং তার সাথে 3টে ক্রিম রঙের লম্বা লম্বা দাগ থাকে। এদের পেটের রং সাদা হয়, কিছু ক্ষেত্রে পেটে কালো কালো বিন্দু দাগ থাকে এবং পেটের শেষের দিকটা কমলা রঙের হয়। এদের লেজের রং ধানের খড়ের মতো হয়। পূর্ণাঙ্গ পুরুষদের মাথার রং নীল এবং পিঠের রং সবুজ হয়। এদের সামনের পা দুটি হলুদ বা কমলা রঙের, গলাটি গাঢ় নীল রঙের এবং পেটের রং কালো, কিন্তু লেজের কাছটা কমলা রঙের হয়। লেজের উপরের রং হালকা খয়েরি এবং এর নিচের দিক ও দুপাশের রং সাদা হয়, অর্থাৎ এদের দেখতে বেশ আকর্ষণীয়। এরা 2.5 ইঞ্চি লম্বা হয় ও দেহের ওজন 13.5 গ্রাম হয়। এদের মহিলারা গরমকালে ডিম দিয়ে থাকে। এরা পোকামাকড় শিকার করে খায়। এছাড়াও এরা পর্যটকদের দেওয়া খাবারের টুকরোও খেয়ে থাকে। এদেরকে বাড়িতে রাখতে হলে কিছু গুরুত্বপূর্ণ শর্ত অবলম্বন করতে হবে। এদের রাখার জন্য একটা 10 থেকে 30 গ্যালনের 15 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। 4র্থ স্থানে রয়েছে গোল্ড ডে ডাস্ক গেকো। এরা ম্যাসকট অফ গেইকো নামে পরিচিত। এরা দিবাচর এবং ছোট গেকো শ্রেণীর লিজার্ড। এরা 6 থেকে 9 ইঞ্চি অবধি লম্বা হয়। এদের দেহের রং উজ্জ্বল সবুজ বা উজ্জ্বল হলুদ হয় এবং খুব কম সংখ্যক এই লিজার্ডের রং নীল হয়। সাধারণত এদের ঘাড় আর পিঠের উপর লাল রঙের ছোট ছোট দাগ থাকে। এদের মাথার উপর থেকে নাকের উপর পর্যন্ত 3টে লালচে দাগ আড়াআড়িভাবে থাকে। এদের চোখের মণির উপরিভাগের চামড়া নীলচে আভাযুক্ত হয়। পিঠের নিচের দিকে 3টি লাল রঙের দাগ থাকে। এদের লেজটা খানিকটা চ্যাপ্টা হয়। এদের পেটের দিকটা সাদাটে রঙের হয়। অপরিণত অবস্থাতে এদের গায়ে লাল রঙের দাগগুলি থাকে না এবং লেজ ও পাগুলি সাদাটে রঙের হয়। এদের পুরুষেরা বাসস্থান সম্পর্কে খুব রক্ষণশীল। নিজেদের এলাকাতে এরা অন্য পুরুষদের আসতে দেয় না। এরা পোকামাকড় ও অন্যান্য অমেরুদণ্ডী প্রাণীদের খেয়ে থাকে এবং অন্যান্য ছোট লিজার্ডদেরও খেয়ে থাকে। এছাড়াও এরা নরম ও মিষ্টি ফল, ফুলের রেণু এবং ফুলের মধুও খেয়ে থাকে। এদের মহিলারা একসাথে 10টি ডিম পাড়ে এবং 40 থেকে 45 দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয়। এদের পূর্ণাঙ্গ রূপ ধারণ করতে 10 থেকে 12 মাস সময় লাগে। এদেরকে বাড়িতে রাখতে হলে কিছু গুরুত্বপূর্ণ শর্ত অবলম্বন করতে হবে। এদের রাখার জন্য একটা বড় প্ল্যান্টেড টেরারিয়াম বা গাছ লাগানো বড় কাচের বাক্স লাগবে, যেখানে দিনের বেলায় 28 ডিগ্রি ও রাতের বেলায় 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ 65 থেকে 75% মধ্যে রাখতে হবে। এদেরকে খাদ্য হিসেবে ঝিঝি পোকা, মৌমাছির লার্ভা, তাছাড়াও বিভিন্ন ম্যাগটস, মিলওয়ার্ম ইত্যাদি খাওয়ানো যায়, যেগুলো পশু পাখির খাবার বিক্রেতার দোকানে কিনতে পাওয়া যায়।
এরা 10 বছর পর্যন্ত বেঁচে থাকে। তৃতীয় স্থানে রয়েছে কমন কলার্ড লিজার্ড। এরা ইস্টার্ন কলার্ড লিজার্ড বা ওকলাহোমা কলার্ড লিজার্ড বা ইয়েলো হেডেড কলার্ড লিজার্ড নামেও পরিচিত। এটি ক্রোটাফাইটিডাই প্রজাতির লিজার্ড, যাদের বড় মাথা এবং শক্তিশালী চোয়াল থাকে। এরা 8 থেকে 15 ইঞ্চি লম্বা হয়। পুরুষদের শরীর নীলচে সবুজ রঙের এবং মাথাটি উজ্জ্বল খয়েরি রঙের হয়। পুরুষদের ঘাড়ের কাছে ও কাঁধে কালো রঙের দাগ থাকে, যেটাকে দেখে অনেকটা কলারের মতো লাগে, এবং পিঠে ও লেজে হলুদ ছোপ থাকে। এদের গলা হলুদাভ কমলা রঙের হয়। মহিলাদের সম্পূর্ণ দেহটি উজ্জ্বল খয়েরি হয়। এদের মহিলারা যখন শরীরে ডিম ধারণ করে তখন তাদের শরীরে উজ্জ্বল লাল রঙের ছাপ ফুটে ওঠে এবং ডিম দেওয়ার পরে সেগুলো আবার সম্পূর্ণরূপে মিলিয়ে যায়। এদের মূলত মেক্সিকো, আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসৌরি, আরকানসাস, ওকলাহোমা, টেক্সাস, অ্যারিজোনা, নিউ মেক্সিকো, কলোরাডো এবং কানসাস সহ শুকনো উন্মুক্ত অঞ্চলগুলিতে দেখা যায়। এরা ফড়িং, ঝিঝি পোকা এবং অন্যান্য লিজার্ডদের খেয়ে বেঁচে থাকে। এদেরকে ঘরে রাখতে হলে কিছু গুরুত্বপূর্ণ শর্ত অবলম্বন করা জরুরি। এদের জন্য 4 ফুট বাই 2 ফুট বাই 2 ফুট মাপের কাঠের বাক্স প্রয়োজন এবং সেখানে মাটি, পাথর, গাছ ইত্যাদিও রাখতে হবে। এই লিজার্ডগুলো একটু লাজুক স্বভাবের, তাই ওদের লুকানোর জন্য উপযুক্ত জায়গা দেওয়া উচিত। দিনের বেলাতে 30 ডিগ্রি ও রাতে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বজায় রাখা দরকার। এদের স্বাভাবিক জীবন বজায় রাখা ও রোগ প্রতিরোধের জন্য আল্ট্রাভায়োলেট লাইটের ব্যবহার প্রয়োজন। এদের খাদ্য হিসেবে মৌমাছির লার্ভা, আরশোলা, গুবরে পোকা, ঝিঝি পোকা, মিলওয়ার্ম ইত্যাদি খাওয়ানো যায়। এরা 5 থেকে 8 বছর অবধি বাঁচতে পারে। দ্বিতীয় স্থানে রয়েছে রেইনবো আগামা। এটি কমন আগামা বা রেড হেডেড রক আগামা নামেও পরিচিত। এটি অ্যাগামিডাই গোত্রের লিজার্ড। এটি 5 থেকে 12 ইঞ্চি লম্বা হয়। পুরুষরা মহিলাদের থেকে একটু বেশি লম্বা হয়। এদের মাথার রং কালচে কমলা থেকে কমলাভ হলুদ রঙের, ঘাড়ের কাছটা হলুদ রঙের, পিঠের রং নীল ও সবুজাভ নীল রঙের এবং সাদা রঙের বিন্দু বিন্দু দাগে ভর্তি থাকে। লেজটি আকাশি রঙের ও লেজে সাদা অথবা হালকা আকাশি রঙের গোল গোল চাকতির মতো দাগ দেখতে পাওয়া যায়। এদের পৃষ্ঠীয় দিকে ঘাড়ের কাছ থেকে পিঠের শেষ পর্যন্ত একটা সাদা লম্বা দাগ থাকে। আবার এদের মধ্যে কিছু কিছু লিজার্ডদের লেজটি হলুদ হয় এবং এরাই এদের মধ্যে সবথেকে প্রভাবশালী হয়। এদের মহিলা ও অপরিণতদের মাথাটি সবুজাভ খয়েরি রঙের এবং শরীরের রং অনেকটা ধূসর খয়েরি রঙের হয়। এরা সাধারণত পোকামাকড় শিকার করে খায়, কিন্তু সাথে এরা ছোট স্তন্যপায়ী ও সরীসৃপ প্রাণী এবং ফলও খেয়ে থাকে। এদের জিভে মিউকাস গ্রন্থি থাকে, যেখান থেকে চটচটে আঠালো পদার্থ বেরোয়। এরা তাদের জিভ ও এই আঠালো পদার্থের সাহায্যে খুব সহজেই শিকার করে থাকে। এদের পুরুষরা নিজের এলাকা সম্পর্কে খুব বেশি রক্ষণশীল হয়। এদের মহিলারা ডিম পাড়ার আগে মাটিতে 5 সেন্টিমিটার গর্ত করে সেখানে 5 থেকে 7টি ডিম পাড়ে। 8 থেকে 10 সপ্তাহ পর সেই ডিম ফুটে বাচ্চা বের হয়ে আসে। এদের আফ্রিকার আগামটি বেনিন, বুরকিনা ফাসো, ক্যামেরুন, ক্যাবো ভার্দে, চাঁদ, গ্যাবন, ঘানা, গিনি, গিনি বিসাউ, কেনিয়া, লাইবেরিয়া, মালি, মরিটানিয়া, নাইজেরিয়া, সেনেগাল, টোগো এবং মাদাগাস্কারের মতো দেশগুলিতে দেখতে পাওয়া যায়। এদেরকে বাড়িতে রাখার জন্য কমন কলার্ড লিজার্ড রাখার শর্তাদিগুলোই অবলম্বন করতে হয়, তবে এদেরকে ছোট ব্যাঙ বা ইঁদুরও খাওয়ানো যেতে পারে। এরা 25 থেকে 28 বছর পর্যন্ত বাঁচতে পারে। প্রথম স্থানে রয়েছে লেপার্ড গেকো। এরা ক্যাথেমেরাল লিজার্ড, অর্থাৎ দিন ও রাতে এরা সমান সক্রিয় থাকে এবং যেহেতু এরা গাছে চড়তে বা দেওয়াল বাইতে পারে না, সেহেতু এরা মাটিতেই বসবাস করে। এদের পুরুষেরা 8 থেকে 11 ইঞ্চি লম্বা ও 60 থেকে 80 গ্রাম ওজনের হয়।
মহিলারা 7 থেকে 8 ইঞ্চি লম্বা ও 50 থেকে 70 গ্রাম ওজনের এবং এদের ছানাগুলি 3 থেকে 4 ইঞ্চি লম্বা ও 2 থেকে 5 গ্রাম ওজনের হয়। এদের লেজটি অন্যান্য লিজার্ডদের তুলনায় মোটা হয়। এদের দেহের রং হলুদ অথবা বাদামি কমলা রঙের হয় এবং সারা দেহে কালো খয়েরি ও কালচে রঙের গোল গোল দাগে ভর্তি থাকে, অনেকটা লেপার্ডের মতো। এরা ঝিঝি পোকা, মৌমাছির লার্ভা, মিলওয়ার্ম, ছোট ইঁদুর ইত্যাদি খেয়ে থাকে। এরা গরমকালে একবারে 2টি ডিম পাড়ে এবং ডিম পাড়ার 45 থেকে 60 দিন পর ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসে। এদের আফগানিস্তান, পাকিস্তান, ইরান এবং উত্তর পূর্ব ভারতের শুকনো পাথুরে অঞ্চল, তৃণভূমি এবং মরুভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায়। এরা পুষ্যি হিসেবে বেশ পরিচিত এবং লিজার্ডদের মধ্যে সবথেকে প্রথম এদেরকেই পুষ্যি হিসেবে বাছা হয়েছিল। এদের বাড়িতে রাখতে হলে একটি বড় কাচের বাক্স, 29 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা ও 10 থেকে 30% আর্দ্রতা বজায় রাখা দরকার। কাচের বাক্সে 2 থেকে 3 ইঞ্চি পুরু বালি ও লিজার্ডদের লুকানোর জন্য পাথরের টুকরো ও গাছের ডালপালা দিয়ে রাখতে হয়। এরা 20 বছর পর্যন্ত বাঁচতে পারে। সো বন্ধুরা, আমার এই ভিডিও থেকে তোমরা জানতে পারলে 5টি সুন্দর টিকটিকির কথা যাদের বাড়িতে পোষা যায়। এবং আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আমি তোমাদের জন্য পৃথিবী ও ব্রহ্মাণ্ডের বিভিন্ন তথ্য সম্পর্কিত ভিডিও আনতে থাকবো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, পাশে থেকো, টাটা।